আমাকে নাও, আমাকে নাও, আগুনে নাও, আগুনে। হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, গলাটাও বসে গেছে। দুদিন ধরে ঠিক করে ব্লগ করতে পারছি না। চান টান করে চলে এলাম পুজো দিয়ে, তারপর কিন্তু যাব দুপুরে রান্না করার জন্য। প্রথম রাত আলগোছে গোপন দাগ, নাও প্রথম ছোঁয়া নাও। আজকে দেখো আমি রাজমা বানাবো আর সাথে বানাবো জিরা রাইস। তো এই রাজমাগুলো অনেক দিন আগে দেবরের অর্ডার করেছিল, আর আমি এগুলোকে ভাবতাম বাদাম বোধহয়, ওই জন্য আর রান্না করিনি। দেখতে অনেকটা বাদামের মতো লাগছিল। একদিনও হঠাৎ করে বলে যে রাজমাগুলো কবে রান্না করবে। আমি বললাম কোথায় রাজমা, তারপর দেখাচ্ছে যে ওগুলো রাজমা। আর আমি এতদিন বাদাম ভেবে ওগুলোকে রান্নাই করিনি। তো ভাবলাম তাহলে আজকেই রান্না করে নিই। তো ঘুগনির মতো করেই রান্না করছি, কিন্তু রাজমাটা কিন্তু আমি আগে জলে ভিজিয়ে রাখিনি। এটাকে একদম মশলার সাথে কষিয়ে তারপর প্রেসার কুকারে 7-8টা সিটি দিয়ে নেব। আর এদিকে দেখো আমি কিছু লেবু কেটে নিয়েছি, এগুলোকে জলের বোতলের মধ্যে ভরে জল শুদ্ধ আমি ফ্রিজে রেখে দেবো। দেবব্রত বলেছিল এভাবে রেখে দিতে, ও এসে ঠান্ডা জল খাবে। জিরা রাইসটাও আমি এখন বানিয়ে নেব। দেখো একটু সাদা তেল দিয়েছি আর সাথে একটু জিরে দিয়ে ভেজে তারপর কিন্তু আমি চালটা ধুয়ে আর একটু ভেজে নেব। তারপর ওটা জল ঢেলে দেবো। ভাতটা হয়ে গেলে পরে আবার নামিয়ে নিচ্ছি। পরে সামান্য একটু ধনেপাতা মিশিয়ে দিলাম। দেখো এখন এটাকে নাড়িয়ে রেখে দেবো। আমার রাজমাটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো এখন একটু কাসুরি মেথি আর ধনেপাতা মিশিয়ে দিচ্ছি এটার সাথে। দেবরাতাও এসে গেছে। এখন কিন্তু আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। এখন আমরা খেয়ে নেব। সারাদিন ঘরের মধ্যে থাকতে থাকতে না আর ভালো লাগে না। তো সন্ধ্যাবেলায় দেবব্রতকে বলেছিলাম একটু আমাকে ঘুরিয়ে নিয়ে এসো। তো এদিক সেদিকে একটু ঘুরে ফিরে আবার কিন্তু বাড়িতে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।